এত বছর পর এসে দেখছি সবগুলোই পুরো চেঞ্জ। বাদ বাকি যে আর কয়েকটা জায়গা ছিল সেগুলোও ঘুরে নিলাম। গুরুদুয়ার থেকে বেরাতে বেরাতে কিন্তু সন্ধে 7টা মতো বেজে গেছে। এখন কিন্তু যাব ইন্ডিয়া গেট দেখতে। তাছাড়া আরও অনেকগুলো জায়গা আছে, আর কুতুব মিনার যাওয়ারও কথা ছিল, কিন্তু আমরা যেহেতু বিকেল থেকে বেরিয়েছি, ওটা যদি 11টার সময় বেরাতাম তাহলে সব জায়গা ঘোরা যেত। আর কুতুব মিনার যেহেতু উল্টো সাইডে হচ্ছে, সেই কারণের জন্য মানে অনেকটা টাইম লাগবে, এমনিতে 1-1.5 ঘন্টা মতো। এটা পুরো উল্টো দিকে হচ্ছে, ওখানে শুধু কুতুব মিনারটাই আছে, আর কোনো কিছু দেখার মতো নেই, সেই কারণে ওখানে আর যাব না। এই যে বলতে বলতে ইন্ডিয়া গেটে চলে এসেছি। তবে আগে মানে আমি যেভাবে ইন্ডিয়া গেটটা দেখেছিলাম আর এখনের অবস্থা পুরো একেবারে উল্টো। মানে এখন চারদিকে আলো টালো দিয়ে অন্যরকম পুরো হয়ে গেছে। চলে এসেছি ইন্ডিয়া গেটের কাছাকাছি। এই যে সামনে থেকে ইন্ডিয়া গেটটা দেখা যাচ্ছে, তো চলো ওখানে যাই, গিয়ে একেবারেই তোমাদের দেখা। এই ইন্ডিয়া গেটে দেখার মতো কিছু নেই, শুধু ইন্ডিয়া গেটটাই আছে। তবে এখানে পিকনিক বা টাইম পাস করার জন্য মানে প্রায় লোকজন আসে। এর আগেও আমি যে এসছি মাসিদের সঙ্গে, তো মাসিরা একবার এসে পিকনিক করেছিল। মানে আমরা সন্ধ্যের সময় থেকে এসছিলাম, একেবারে রাত্রি 11টা-12টার সময় বাড়ি গেছি, এমনও হয়েছে। জল নদী কি হচ্ছে দেখো না, এই তো দেখ না, কি জানি। তো ইন্ডিয়া গেটের পাশে নতুন আর একটা যেটা হয়েছে নেতাজি স্ট্যাচু, ওটার কাছাকাছি যাইনি, ওটা কিন্তু অনেকটা দূর থেকেই দেখছি, কারণ দেখাই যাচ্ছে যে নেতাজি স্ট্যাচুটা হয়েছে। আর এটা এমনভাবেই বানিয়েছে, ইন্ডিয়া গেটের মাঝের যে ওই গোলটা আছে, ওই গোলটা থেকেই পুরো নেতাজি স্ট্যাচুটা দেখা যাচ্ছে। তো মেসো যেটা বললো নাকি এটা নাকি নতুন হয়েছে, ওই 6-7 মাস মতো হলো নতুন বানানো হয়েছে বলে। আগে যখন আমি ইন্ডিয়া গেটে এসেছিলাম, মাঝখানে দেখছিলাম একটু মানে একটা আগুন মতো দেয়া ছিল, আগুন মতো জ্বলছিল ওইখানে। তবে এখন দেখছি সামনে পুরো ফুল দিয়ে সাজানো, আর চেন তো বরাবরের জন্যই ছিল, তবে এখন পুরো মানে ফুল টুল দিয়ে এমনভাবে সাজানো আছে পুরো চেনা যাচ্ছে না। এখন কিন্তু ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে যাব, আর আরও কিছু জায়গায় যাওয়ার আছে। তবে তার আগে কিছু খাওয়া দাওয়া করা হবে, কারণ ওই বিকেলবেলা মানে দুপুরবেলা কম করেই সবাই খেয়েছে, বিকেলবেলা তাড়াতাড়ি বেরাবে বলে। আর বিশেষ করে বড়দের থেকে বাচ্চাদের তো খিদে লেগে গেছে, বোনও আছে, তারপর মিষ্টুও আছে, ওদের খিদে লেগে গেছে। এদিকটা এই যে সুইটকর্ন বানাচ্ছে, পাঁপড়, চা, চিপস, তারপর হাওয়াই মিঠাই, অনেক কিছুই খাবার খাওয়া হলো। ওখান থেকে খানিকটা আসার পর আবার চলে এসেছি একটা মন্দিরে। তবে যেইখানে গাড়িটা দাঁড় করিয়েছিল ওইখানে সামনে দেখছি একটা গাছের কাছে অনেকগুলো শিব ঠাকুরের মূর্তি আছে, ওইখানে পুজো হচ্ছে। আর এই যে মেন মন্দিরটায় চলে এসেছি, এখানেও সেম, সামনেটায় কিছুটা আসার পর জুতোটা খুলে রাখতে হবে, তারপরেই মন্দিরে ঢুকতে হবে। আর এই মন্দিরটার নাম ছিল কিন্তু ইস্কন মন্দির। তবে এই মন্দিরটায় আমি এসছি, তো যখন সবাই বলে যে ইস্কন মন্দিরে যাবে বলে, তখন নামটা শুনে মনে হচ্ছিল যেন নতুন, আমি কোনোদিন যাইনি। তবে মন্দিরটার ভেতরে আসার পরে মনে পড়লো যে আমি এই মন্দিরে এসছি, কারণ ওর যে ব্যাকগ্রাউন্ডটা খানিকটাও সেই আগের মতোই আছে, আর কিছুটা তো নতুন হবে কারণ অনেক বছর পরই এসছি। ওই যে নিচটাই দেখলে এখন কিন্তু ফোয়ারা দেয়নি, আমরা যেই সময় এসছিলাম সেই সময় পুজোর সময়টা ছিল বলে নিচে যে ওইখানটায় কৃষ্ণ ঠাকুরটা আছে ওখানে কিন্তু বিভিন্ন রঙের ফোয়ারা দেওয়া ছিল আর বিভিন্ন রকমভাবে সাজানো ছিল। তো এই যে মন্দিরের এটা হচ্ছে চারদিকটা, আর ভেতরেই মন্দিরটা। আর এটা কিন্তু রাধা কৃষ্ণের মন্দির। মন্দিরে ঢোকার আগে এখানে দেখছি একটা ঠাকুর, তবে এটা দেখে আমি বুঝতে পারছি না কি ঠাকুর। এই যে মন্দিরের ভেতরটা অনেক দূর থেকে ক্যামেরাটা করছি বলে ঠিকমতো বোঝা যাচ্ছে না, রাধা কৃষ্ণ আছে আর অনেক লোক বসছে, কারণ সন্ধ্যা আরতি হয় ওই 8টার দিকে মতো, তো অনেক লোকজন হয়। তবে আর বেশিক্ষণ থাকবো না, এরপরে বাড়ি চলে যাব, কারণ ওই যে বিকেল থেকে বেরিয়েছি, কারোরই শরীর ঠিকঠাক লাগছে না, সেই কারণে আর কোথাও ঘুরবো না, বাড়ি যাব। বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে খেতে কিন্তু এখন পুরো রাত্রি 10টা সাড়ে 10টার মতো বাজে। তো এদিকটা এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমি বানাইনি, মেসো বানিয়েছিল, কখন বানিয়েছিল তাও জানিনি, পরে মেসোর ফোন থেকে এই ভিডিওটার স্ক্রিপ্ট নেওয়া হয়েছে।
আজকে রাত্রিবেলা ভাত রুটি দুই হয়েছে। তো রাত্রিবেলা বলতে ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে তরকারি, ডাল আর মাছের ঝোল। আর সব শেষে খাওয়ার জন্য ছিল কিন্তু নলেন গুড়ের রসগোল্লা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।